কোনো দেশে যত মানুষ বাস করে তাদের মোট সংখ্যাকে বলা হয় সেই দেশের জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় 16,51,00,000। আমাদের দেশে নারী পুরুষের সংখ্যা প্রায় সমান। নারীর সংখ্যা পুরুষের চেয়ে সামান্য বেশি। নারীর সংখ্যা প্রায় 8,34,00,000 এবং পুরুষের সংখ্যা প্রায় 8,17,00,000। পৃথিবীর সব দেশের জনসংখ্যা সমান নয়। কোনো দেশের জনসংখ্যা বেশি, আবার কোনো দেশের জনসংখ্যা কম। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সব দেশের অষ্টম। আমরা প্রতিদিন আমাদের প্রয়োজনে জমি, পানি, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি, তেল ইত্যাদি সম্পদ ব্যবহার করি। জনসংখ্যা বেশি হলে এইসব সম্পদও বেশি ব্যবহার করা হয়। তবে মানুষ নিজেও সম্পদ হয়ে উঠতে পারে, কারণ কাজ করার ক্ষমতা ও মেধা রয়েছে। একজন দক্ষ কর্মী একজন অদক্ষ কর্মীর চেয়ে অনেক ভালোভাবে কোনো কাজ করতে পারেন। শিক্ষিত ও দক্ষ মানুষ হচ্ছে মানব সম্পদ। বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ার বেশি মানব সম্পদ হওয়ার সুযোগ রয়েছে। যে দেশে মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত। ছোট্ট একটি গল্প বলছি, শুনেন সবাই। মেহেদী হাসান একজন সচ্ছল কৃষক ছিলেন। পরিবারে তিনি ছাড়া স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে। জমির ফসল থেকে যা আয় হতো তা দিয়ে সংসার ভালোই চলত। তার ছেলেমেয়েরা হাই স্কুল পর্যন্ত আর পড়াশোনা করেনি। তারা টাকা আয় করার মতো কোনো কাজও শেখেনি। ধীরে ধীরে সন্তানদের নিজেদের সংসার হয়, জমি ভাগ হয়, তাদের প্রত্যেকের ভাগে জমির পরিমাণ কম হয়ে পড়ে। আস্তে আস্তে আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। একই গ্রামের সাইফুল ইসলাম মাছ ধরে সংসার চালাতেন। স্ত্রী, 1 ছেলে ও 2 মেয়ে নিয়ে তার পরিবার। কষ্ট করে হলেও তিনি ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়েছেন। ছেলে হাই স্কুলে পড়া শেষ করে গাড়ি চালাতে শিখেছেন। পরে সে ড্রাইভার হিসেবে বিদেশে যায়। বড় মেয়ে পড়ালেখা শেষ করে ঢাকায় শিক্ষকতা করে। ছোট মেয়ে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিখেছে। এখন কম্পিউটার কাজ করে অনেক টাকা আয় করে। বড় ভাই বোন মিলে ছোট বোনের পড়াশোনার খরচ বহন করেছিল। সাইফুলের পরিবার এখন অনেক সচ্ছল। ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এটি যে কোনো সময় শুরু হতে পারে। এটি সাধারণত 30-40 সেকেন্ড স্থায়ী হতে থাকে। কোথাও শক্তিশালী ভূমিকম্প হলে সেখানকার দালানকোঠা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন লাইন ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি ধসে পড়ে। ঘরবাড়ির নিচে